হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা আমাদের নেক্সট যে কয়েকটা ক্যাটাগরি বাকি আছে সেগুলো করবো। তার আগে জাস্ট একটা ছোট্ট একটা কথা, গ্রাফগুলা কিভাবে আঁকতে হয় সরল রেখার আশা করি তুমি এখন পারো। তার পাশাপাশি ঢাল এবং একটা বিন্দু থেকে কিভাবে সমীকরণ বের করতে হয় পারো। ঢাল এবং ছেদক থেকে কিভাবে সমীকরণ আনতে হয় প্রথম লেকচারে অলরেডি কোর্সও পারো। তারপর যে কোনো একটা সরল রেখার এক্স ওয়াই অক্ষের ছেদবিন্দু এবং সেই ছেদকের দৈর্ঘ্যটা কত সেটা বের করতে পারো। এবং দুইটা বিন্দু থাকলে সেখান থেকে সরল রেখার সমীকরণটাও কীভাবে আনতে হয় প্রথম লেকচারেই করছি, সেটাও পারো। এই পর্যন্ত ধরে নিচ্ছি তুমি অলরেডি সব কিছু ক্লিয়ার করছো। এখন আসো আমরা 17 থেকে অঙ্ক করব। 17 থেকে মোটামুটি দেখো লাস্ট পর্যন্ত অনেকগুলো অঙ্ক আছে, আমরা যতটুকু পারি আজকে এখন করব। এবং আমি এই যে সরল রেখাগুলো থাকবে অনেক কিছুতে একটু তাড়াতাড়ি করে চিত্র আঁকবো, তুমি সেই ক্ষেত্রে হচ্ছে আস্তে ধীরে লাস্ট লেকচারটা ফলো করে আঁকতে পারবা, এরপরে একবার আঁকার পরে এমনি পারবা। বলছে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা -1 6 এই বিন্দুটা দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওকে, এই পর্যন্ত ইনফরমেশন একটু ওয়েট করি। তারপর বলছে এ বি এবং এ সি রেখার সমীকরণ, তাহলে সি কই আছে? বলছে এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে সি এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে প্রথম বিষয় হচ্ছে এ বি সরল রেখাটা আমরা কেমনে আনতে পারি আর এ সিটা কিভাবে আনতে পারি চিন্তা করি। এ আর বি আমি জানি এর স্থানাঙ্ক হচ্ছে -1 6, ঠিক আছে। এবং বলছে 3 ডাল বিশিষ্ট একটি রেখা এ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষরে বি বিন্দুতে ছেদ করে, তার মানে 3 ঢালের রেখাটাই এ বিন্দু দিয়ে গেছে, 3 ডালের রেখাটাই বি বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা জানি এ যে বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে -1 6 এবং তার পাশাপাশি তার যে ঢালের ভ্যালু হচ্ছে 3। তাহলে এ বি বের করার জন্য আমরা এর স্থানাঙ্ককে ইউজ করব, তার পাশাপাশি হচ্ছে তার ঢালকে ইউজ করব। এই দুইটাকে ইউজ করলে আমাদের একটা কাজ হয়ে গেছে, ঠিক আছে। এবার এসি কে কিভাবে বের করব? এসি কে বের করার সময়ও সেম, আমি তো এর মান অলরেডি জানি স্থানাঙ্ক অনুসারে। আর কোশ্চেনে বলে দিয়েছে সি একটা বিন্দু, সরি সি একটা বিন্দু, সি হচ্ছে 2 তে 0, তাহলে সি হচ্ছে 2 তে 0, ঠিক আছে। তাহলে এসি বের করার জন্য আমি ইনফরমেশন কি পাইলাম? দুইটা বিন্দু, তাহলে দুই বিন্দুগামী সরল রেখা সমীকরণ এই সূত্র প্রয়োগ করতে হবে এসি বার করতে হলে। আর এবি বের করতে হলে একটা বিন্দু আর ঢাল বিশিষ্ট সরল রেখা সমীকরণ এই কনসেপ্ট অ্যাপ্লাই করব। সো এই পর্যন্ত আশা করি তোমাদের আর কারো মনে কোনো ডাউট বাকি নাই, সবকিছু আমি ক্লিয়ার করতে পারছি কোশ্চেনটাকে আমরা কিভাবে ইউজ করছি। সো এখন আমি যে কাজটা করতেছি, একটু আমি কোশ্চেনটা এখান থেকে একটু কপি করে নেই, এক সেকেন্ড। তাহলে হচ্ছে আমাকে আর বারবার এই পেজে আসা লাগবে না। হ্যাঁ, ওকে ফাইন, ডান। আমরা হচ্ছে কোশ্চেনটা পেস্ট করে রাখি। ওকে ফাইন, শেষ। এবার আসো আমরা স্টার্ট করি। সো আমরা ফার্স্টে আমাদের সলিউশন লেখা স্টার্ট করি। সো দেওয়া আছে, এটা বেসিক্যালি আমরা করতেছি। হ্যাঁ, দেওয়া আছে কি এ যে বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে -1 6, বি এর বিন্দু আমি জানি না, কিন্তু আমি আরেকটা বিন্দু সি কত সেটা জানি, সেটা হচ্ছে 2 তে 0। এ বি রেখার ঢাল ইজ ইকুয়ালস টু 3। অতএব এ বি রেখার সমীকরণ, এটা এখন আমরা আগে করতেছি। তো বিন্দু আর ঢাল আছে, তাইলে সূত্র হচ্ছে y - y1 ইজ ইকুয়ালস টু x - এর x1। তো আমরা লিখে দিই বিন্দু যেহেতু এটা, তাইলে y - এর y1 দ্যাট ইজ 6 ইজ ইকুয়ালস টু m কত 3, x - x1। তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা বেটার হবে। সো আমরা একটু ঠিক করে দেই এটাকে। ওকে ফাইন। এবার চিন্তা করো x - -1 করলে আসলে কি হবে? x + 1 হবে। তাহলে এই পাশে আছে 3 * x + 1। মিসলিড হইও না, হ্যাঁ, এটা 1 বানাই দিই, দেখতে আমার নিজেরই মিসলিডিং লাগতেছে এটারে। ওকে ফাইন। এবার দেখো এখান থেকে আমরা পাইলাম y - এর 6 ইকুয়ালস টু এত। তাহলে এখন y - এর 6 ইকুয়ালস টু 3x + 3। এবার তোমার ইচ্ছা, তুমি যদি চাও সবগুলো x y একদিকে রাখতে পারো অথবা 6 রে খালি এই দিকে রাখতে পারো। তো আমি চিন্তা করলাম এই yটাই দিকে আনলে দেখতে মাইনাস হবে, তাই আমি yটাকেই দিকে রেখে দিলাম, 6 রে এই দিকে পাঠাই দিচ্ছি। তাহলে কি হবে? 3x + 9। তাহলে এইটাই হচ্ছে আমার এবি সরল রেখার সমীকরণ। একটা পোর্শন আমার এখানে শেষ হয়ে গেল। এবার আমরা এসি রেখার সমীকরণ বের করব এবং এসি রেখার সমীকরণ
আচ্ছা, এসি রেখার সমীকরণ আনতে গেলে আমার দুইটা বিন্দু আছে, তো দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ আমি জানি, তারপর একটু লিখে দিচ্ছি y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো আমরা এ বিন্দুটাকে আর সি বিন্দুটাকে আরেকবার লিখে নিই আমার সুবিধার জন্য। মাইনাস ওয়ানে সিক্স আর সি হচ্ছে টুতে জিরো, যদি আমি ভুল না হয়ে থাকি মাইনাস ওয়ান সিক্স টুতে জিরো। তো আমরা দেখো এইখানে পাইছি এক্স ওয়ান, এইখানে ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, মান বসাই দিচ্ছি। ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড বাই সিক্স মাইনাস জিরো, এক্স মাইনাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস টু। ফাইন, এই জিনিসটা মুছে দেয়, এটা লাগবে না, আমার হেল্প নেওয়ার জন্য লিখছে এটা। সো এবার কাটাকাটি করো, যাই হবে। ওয়াই মাইনাসের সিক্স উপরে অ্যাজ ইট ইজ আছে, নিচে সিক্স মাইনাসের জিরো হচ্ছে সিক্স, এইখানে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর নিচে আছে হচ্ছে মাইনাস থ্রি। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এই মাইনাস থ্রি আর এইদিকে ওয়াইয়ের সাথে আর সিক্স আসবে এইখানে। তাহলে মাইনাস থ্রিতে যদি এদিকে গুণ দাও তাহলে মাইনাসের থ্রি ওয়াই আর মাইনাস থ্রি আর মাইনাস সিক্স মিলে হচ্ছে প্লাসের এইটিন, আর এইদিকে সিক্স দিয়ে গুণ হওয়ার কারণে সিক্স এক্স প্লাস সিক্স। এবার এইখানে ওয়াইটাও নেগেটিভ, তাহলে ভালো হয় সবাই এক পাশে নিয়ে আসলে। তো সবাই এক পাশে নিয়ে আসলে এইদিকে আর কিছু থাকলো না, ওইদিকে অলরেডি সিক্স এক্স প্লাস সিক্স আছে, প্লাসের হয়ে যাবে থ্রি ওয়াই আর মাইনাসের হয়ে যাবে এইটিন। এবার যোগ বিয়োগ করে দাও, সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই আর থাকবে হচ্ছে মাইনাসে টুয়েলভ, তাহলে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাসের টুয়েলভ, আর এইদিকে কত আছে জিরো। এই পাশে জিরো লিখতে সুন্দর দেখা যায় না, তো আমরা চিন্তা করলাম সমানের এই পাশে জিরো লিখবো, আর এই প্রত্যেকটা সংখ্যারে তিন দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে তিন দিয়ে ভাগও করে দেই। তাহলে তিন দিয়ে ভাগ দিলে এখানে এক্স হবে দুইটা, ওয়াই হবে একটা, আর এইখানে থাকবে হচ্ছে চার। তাহলে এটা হচ্ছে আমার এসি রেখার সমীকরণ। এখন তুমি যদি চাও এটাকে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 এটাও লিখতে পারো, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। ইভেন এটার থেকে যদি তোমার ইচ্ছা হয় y ইজ ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 4 লিখবা তাইলেও হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, জেনারেলি একটা সরল রেখাকে আমরা নর্মালি y ইকুয়ালস টু mx প্লাস c এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি, অথবা ax প্লাস by ইজ ইকুয়ালস টু c এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি, অথবা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি। এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা, এমসিকিউতে যেটাই দিবে তুমি অপশন মিলাই নিবা কোনটা দিছে। আদারওয়াইজ আমরা চেষ্টা করি মাইনাস অ্যাভয়েড করার জন্য, তাই এখানে আমি হয় এটা না হয় এটা, এটাতে রাইখা দিলেও আমার হবে, এটাতে রাইখা দিলেও হবে। এখন আমি যেহেতু লাস্ট লাইনটা লিখছি তাহলে আমি ধরলাম এই লাইনে থামছি। তো আমরা আমাদের এ বি আর এসি রেখার সমীকরণ পায়ে ফেলছি, y ইকুয়ালস টু 3x প্লাস 9, আরেকটা হচ্ছে 2x প্লাস y সমান হচ্ছে 4। তারপর একটা একটু ভেরিফাই করে নিই অ্যান্সারটা, কারণ অ্যান্সারটা আমার আসলে একটু আনকমন লাগতেছে মনে হচ্ছে দেখা। Yeah, 11.4 y ইকুয়ালস টু 3x প্লাস 9। এই যে দেখো ওরা মাইনাস ফরম্যাটে রাখছে, y ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 4, একই কথা, 2x প্লাস y ইকুয়ালস টু 4 একই জিনিস। সো আমাদের অ্যান্সারে কোনো সমস্যা নেই। আমরা আবার 11তম চ্যাপ্টারে ব্যাক করাই দিই ওরে। ওকে ফাইন, রাইখে আসলাম। এবার আমরা আমাদের বাকি অঙ্কটাই ব্যাক করি। দেখো বাকি অঙ্ক কি চাই স্যার, বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে তিনটা শীর্ষবিন্দু জানলে আমরা ক্ষেত্রফল করতে পারি। সো খ নাম্বার আমাদের জন্য খুবই ইজি। এখন ঝামেলা হইতেছে খ নাম্বার করতে যাই আমি খেয়াল করছি আমি তো এখনো বি বিন্দু জানি না, তাহলে আমাকে বি বিন্দু খুঁজে বের করা লাগবে। খেয়াল করে দেখো, আমি বিন্দু জানি এ আর সি, এ বি রেখা জানি, কিন্তু বি বিন্দু তো জানি না। তো বি সম্পর্কে কি বলছে, বলছে এক্স অক্ষরে বি বিন্দুতে ছেদ করে এ বি সরল রেখা। মানে এই যে একটি রেখা, এটা বেসিক্যালি কে, এই একটি রেখাটা কে, এ বি। সে কি করে, এক্স অক্ষরে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম কি, বি। তাহলে এ বি সরল রেখা সমীকরণের এক্স অক্ষের ছেদবিন্দু বের করলে বি পায়ে ফেলছি। তো এখন আমরা এ বি এর সরল রেখা যেটা, এই যে এটা, মানে এক নাম্বার সরল রেখা যেটা পাইছি তার এক্স অক্ষের ছেদবিন্দু বের করব। এ বি রেখার সমীকরণ কি পাইছি, y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 9, মোস্ট প্রবাবলি এটাই ছিল। তারপরও একবার ভেরিফাই করে, হ্যাঁ y ইকুয়ালস টু 3x প্লাস 9। এবার এটার x অক্ষের ছেদবিন্দু লাগবে, তাহলে আমরা x অক্ষে জানি y এর স্থানাঙ্ক শূন্য হয়, যেহেতু না লিখে সুতরাং লিখে ফেলছি ভুলে, যেহেতু x অক্ষে কোটি কমা স্মল y ইকুয়ালস টু 0, সেহেতু 0 ইজ ইকুয়ালস টু 3x প্লাস 9। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 3x ইজ ইকুয়ালস টু মাইনাস 9। এই 9টা এদিকে আনলে মাইনাস 9 হতো, তো আমি আগে 3xটাকে আবার বাম পাশে আই না, 9টাকে ডান পাশে নিয়ে গেছি। তাইলে এখান থেকে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম উভয় পক্ষরে, তাহলে x এর ভ্যালু মাইনাস 3 আসবে। তাইলে আমরা বলতে পারি এ বি সরল রেখার
এক্স অক্ষের ছেদবিন্দু সেটা কি বি, তার স্থানাঙ্ক কত পাইছি, এক্স পাইছি -3, ওয়াই পাইছি 0, এবার বিও পাইছি। এবার আমরা মনে মনে আরো একটা ছোট একটা প্ল্যান করে আসি। মানে প্ল্যানটা হচ্ছে, আমি জানি এবিসি আমাকে এন্টি ক্লকওয়াইজ বসাইতে হবে, ঠিক আছে না? এ কত ছিল আমার, দেখো মনে হয় আমরা অলরেডি লিখছিলাম এখানে, এ হচ্ছে -1 এ 6, সি হচ্ছে 2 তে 0। তো -1 6 এই বিন্দুটা কই হইতে পারে, এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস, এইদিকে কোথাও হবে -1 এ 6, এটা হচ্ছে আমার এ। সি হচ্ছে 2 তে 0, তাহলে 1 2 2 তে 0, তাহলে এইখানে আছে কোথাও সি, সি হচ্ছে 2 তে 0। আর আরেকটা কত পাইছি, -3 তে 0, তাহলে -3 তে 0 এইদিকে কোথাও আসবে, -3 তে 0, তাহলে এটা হচ্ছে আমার বি। এবার চিন্তা করো তো, আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরা লাগবে না? তো এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এ থেকে বি ঘুরে সিতে আসতে হবে, তাহলে এ বি সি সিকোয়েন্সটা অলরেডি এন্টি ক্লকওয়াইজ আছে, তাহলে আমরা এত কোনো চিন্তা করার দরকারই নেই। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল লিখে এন্টি ক্লকওয়াইজ অর্ডারেই খালি এ বি আর সি এর মান বসাই দিব। সমান হাফ থাকবে ফার্স্টে, এর স্থানাঙ্ক -1 এ 6, বি এর স্থানাঙ্ক হচ্ছে -3 তে 0, সি এর স্থানাঙ্ক হচ্ছে 2 তে 0, এবং এ হচ্ছে আবার -1 এ 6। এই জিনিসটা তোমরা রাফে আঁকবা, তোমাদের পরীক্ষার খাতায় এটাকে আঁকতে হবে না, মানে রাফ পেপার একটু খালি করে দেখে নিও, ঠিক আছে? কারণ তোমার তো গ্রাফও দিবেন আলটিমেটলি, বুঝতেই পারছো, একটু কাজের জন্য, কারণ একটা সিঙ্গেল গ্রাফ একটু কাজে নষ্ট করলে এটা দেখতেও আসলে পচা হয়। এবার এখানে উপর থেকে নিচে গুণ হলে পজিটিভ, নিচের থেকে উপরে গুণ হলে মাইনাস করে বসাবো, -1 × 0 0, 3 × 0 মাইনাসের 0ই থাকবে, 2 × 6 হচ্ছে 12, তারপরে এবার নিচের থেকে যেগুলা গুণ হবে মাইনাস, তাহলে এটা 3 6 18 মাইনাসের, অলরেডি মাইনাস আছে, আবার মাইনাস করার কারণে প্লাসের 18 হয়ে গেল, এখানে 0 আর এখানেও 0, তাহলে এদেরকে -0 লিখে রাখি। এগুলো হচ্ছে বর্গ একক। এবার এখানে 18 আর 30 যোগ করলে, সরি 18 আর 12 যোগ করলে হয় হচ্ছে 30, 30 কে আবার 2 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসবে 15 বর্গ একক। সো আমরা আমাদের ক্ষেত্রফল পাই ফেলছি, প্রবলেম এখানে শেষ। আচ্ছা, তারপরেরটাই আসি, 18 নাম্বার কোশ্চেনে বলছে, এই দুইটা রেখা চিত্র এঁকে ব্যাখ্যা করো, তার কেন কোনো সমাধান নাই এবং তারা পরস্পরকে ছেদ করে না। প্রথম সরল রেখার চিত্র আঁকবা, দ্বিতীয় সরল রেখার চিত্র আঁকবা, তারপরে দেখবা এই দুইটা চিত্র কেউ কাউরে টাচ করতে পারবে না কোনোদিন, কারণ তারা সমান্তরাল রেখা হয়ে যাবে। তো এই জন্য যেহেতু সমান্তরাল রেখা কেউ কাউরে টাচ করতে পারবে না, তাই এদের কোনো সমাধান নাই। সো এটা জাস্ট গ্রাফ আঁকলেই তুমি গ্রাফ থেকে কথা বলতে পারবা, তাই এটার জন্য আলাদা করে গ্রাফ আঁকলাম না, ঠিক আছে? এবার আমরা 19 নাম্বার কোশ্চেনটা বলি। আমি একটা জিনিস একটু আগে বলে আসি, মজাদার জিনিস, দেখো এই 19 20 22 23 24 এদের প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। মানে এই কোশ্চেনগুলো যে এখান থেকে এই তিনটা থেকে একটা, মানে এই তিনটা একই কোশ্চেন, আর এটা হচ্ছে আরেকটা, মানে এই কোশ্চেনগুলোই ঘুরে পেঁচায় পরীক্ষায় আসবে। সো 19 নম্বরে কি বলছে, বলছে y = x + 5, y = -x + 5, y = 2। সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। এবার ত্রিভুজের চিত্র আঁকো, ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে প্রথম ঝামেলা হইতেছে এই চিত্র তিনটার সরল রেখা একসাথে আঁকতে হবে। আঁকার পরে তিনটারে ত্রিভুজের তিনটা বাহু ধরে ত্রিভুজের শীর্ষবিন্দু খুঁজে বের করা লাগবে, তারপরে তার ক্ষেত্রফল বলতে হবে। বুঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই সরল রেখা, এই সরল রেখা আর এই সরল রেখা, তিনটা সরল রেখার একই গ্রাফ পেপারে চিত্র আঁকা। সো আমরা একটা হেডিং দিয়ে দিই 19 নাম্বার দিয়ে, যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন 19। একটা ছিল y = x + 5, আরেকটা ছিল y = -x + 5, আরেকটা ছিল y = 2। এটা হচ্ছে 3 নাম্বার, এই হচ্ছে দেওয়া আছে গিভেন। হ্যাঁ, সো আমরা গ্রাফ পেপারে চলে যাই। y = x + 5, ফার্স্ট আমরা এই পরে পেজে যাই, আমরা চিত্র আঁকবো। আমি এখানে জাস্ট একটু হেল্প নেওয়ার জন্য লিখে রাখতেছি y = হচ্ছে x + 5, y = হচ্ছে -x + 5, আর আরেকটা হচ্ছে y = 2। সব থেকে ইজি এটা, বুঝছো? y এর ভ্যালু 2 নিবা, x অক্ষে সমান্তরাল রেখা এঁকে দিবা, কাহিনী শেষ। এখন y = যে -x + 5 আর x + 5 এই দুইটার তো করতে হবে। তো x + 5 করার জন্য আমরা এটার ছেদবিন্দু দুইটা বের করি, তাহলে একবার x0 আর একবার y0 এরকম করে করে আমরা চিন্তা করব। তো আমরা চিন্তা করো এটার ক্ষেত্রে যখন y এর ভ্যালুটা 0 ধরবো, তখন x এর ভ্যালু কি আসবে, y যদি 0 হয় 5 এর দিকে এসে -5 হবে, তখন হবে -5 এ 0। আর যদি এখানে x টা কি আমরা 0 ধরি, মানে y অক্ষের ছেদক বের করার জন্য x যদি 0 হয়, তাহলে y এর ভ্যালু শুধু কি হইলো 5। তাহলে এই প্রথম সমীকরণের জন্য
x অক্ষের ছেদবিন্দু y অক্ষের ছেদবিন্দু পাইছি। এবার দ্বিতীয় সমীকরণের জন্য আমি সেম ফার্স্টে y0 ধরে নিলাম, y যদি 0 হয় 5 এই দিকে এসে হবে -5, তাহলে মাইনাসের x মাইনাসের 5, তাহলে শুধু x হচ্ছে প্লাসের 5। আর তারপরে আরেকটা বিন্দুর জন্য x রে 0 ধরা লাগবে, তাহলে x 0 হলে এই টার্মটা পুরোটা 0, তখন y এর ভ্যালু কত থাকবে শুধু 5। তাহলে আমরা বিন্দু পায়ে ফেলছি। তাহলে প্রথম সমীকরণ ডাকতে গেলে -5 0 আর 0 তে 5 নিতে হবে। তো -5 1 2 3 4 5 -5 0, আরেকটা হচ্ছে 0 তে 5 1 2 3 4 5 0 তে 5। এবার এই দুইটা বিন্দুরে দিয়া যোগ করে একটা রেখা এঁকা দিব, এটাই হচ্ছে আমার 1 নাম্বার সরল রেখা। ঠিক আছে, 1 নাম্বার এঁকা ফেলছি। একটু প্রিসাইজ করে দেই, হ্যাঁ, না হলে আসলে ফাইন। ওকে, এবার 2 নাম্বারটায় আসি। এটারে আমি নামও দিয়ে যাই, না হলে পরে আবার চিনতে কষ্ট হবে এটা কি আঁকছি। এটার নাম হচ্ছে, এটা একটু বড় করে আঁকবা কিন্তু, হ্যাঁ, চিত্র আবার বেশি ছোট আইকো না। মানে আমি তো জানি এই জায়গায় শেষ হয়ে যাবে, অলরেডি অঙ্ক করতে করতে এক্সপিরিয়েন্স আছে, তুমি তো আর আগে থেকে জানো না। তো তুমি এরকম কাজ একটু বড় করে রাখবা চিত্রটা, মানে চিত্রটা একটু লম্বা রাখবা, হ্যাঁ। তারপর এটা কি ছিল, y = -x + 5, তাহলে 5 0 0 তে 5, তো 5 এ 0, তাহলে 5 এ 0 হচ্ছে এইখানে, আর 0 তে 5 তো এই সেম পয়েন্টটাই না, এই পয়েন্টটাই তো 0 তে 5 ছিল, মাত্রই ডাকছি। আর এটা ছিল হচ্ছে -5 এ 0, তো এই -5 এ 0টা এখানে না লিখে আমি নিচে লিখতেছি, কারণ আমি জানি এখানে আরেকটা রেখা হবে। আমি সবসময় বিন্দু সবার লাস্টে লিখি, তার কারণ পরে বলতেছি। আপাতত এটাকে এটার সাথে যোগ করে নেই। ঠিক আছে, ওকে, এটা ডান। এবার এটার নাম কি হয়ে গেছে, এটার নাম হইতেছে, এটা হচ্ছে y = -x + 5। আরেকটা আঁকতে হবে y = 2। এই রেখাটা একটু ডিফারেন্ট কালারে আঁকে, হ্যাঁ, তাইলে একটু সুন্দর দেখা যাবে, এখানে আলাদা করা যাবে। সরি, এই কালারটা এখানে দেখাই যাবে না ভালো, মোস্টলি এই কালারটা দেখা যাবে, y = 2। তাহলে y = 2 মানে 1 2 2 ইউনিট উপরে উঠতে হবে না, এই 2 ইউনিট উপরে আমাকে আঁকতে হবে। সরি, ভুল হয়ে গেছে, যে আমরা 2 ইউনিট উপরে উঠবো, তাহলে 1 2, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা দেওয়া যাবে এবং সেটা x অক্ষের সাথে সমান্তরাল হইলেই চলবে। তো আমরা এরকম করে একটা রেখা এঁকা দিলাম, হয়ে গেল। আচ্ছা, এইবার এইবার হচ্ছে বিন্দুগুলা নামগুলা লিখে নিয়ে আগে, ঠিক আছে। যেমন একটু জুম করে দেই, এটাতে আর এখন আর লাগবে না আমার, ছোট করে। সো তোমরা তো তোমাদের গ্রাফ পেপার বড় ছোট করতেই পারো। সো এই বিন্দুটা যেটা, সেটার নাম হচ্ছে, এই বিন্দুটা এটা হচ্ছে 0 তে 5, এই বিন্দুটা হচ্ছে -5 এ 0, আর এই বিন্দুটা হচ্ছে 5 এ 0। আর এই যে রেখাটা, গ্রিন কালার রেখাটা, এই রেখাটার অ্যারোটাও অ্যাড করে নেই, এটার নাম হচ্ছে y = 2। এবার চিন্তা করো, বলছে না ত্রিভুজের 3টা বাহু, তাহলে আসলে ত্রিভুজটা কতটুক জায়গায় হয়েছে দেখো তো, এই যে এতটুক জায়গায় হয়েছে না। আমার ত্রিভুজটা বেসিক্যালি এইখানে, এইখানে আর এইখানে মিলায় হয়েছে, ঠিক না। এখন আমার এইটুক জায়গার ক্ষেত্রফল বের করা লাগবে। তো ক্ষেত্রফল বের করার সময় আমার মনে প্রথম প্রশ্ন হচ্ছে, এই বিন্দু স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত। তিনটা যদি পায়ে ফেলি অঙ্ক শেষ। একটা দেখো অলরেডি সলভ হয়ে গেছে, এই বিন্দুটা তো দুইটা সরল রেখে এই বিন্দুর উপর দিয়ে গেছে, এটা 0 তে 5, তার মানে আমি জানি এই বিন্দুটা 0 তে 5। তাহলে খালি আমার এই বিন্দু আর এই বিন্দুটা ধরতে পারলেই কাজ শেষ। এখন আমি তো অলরেডি অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, আমি সরল রেখাটা দেখে সলভ করতে পারি। এখন একটা সরল রেখার ছেদবিন্দু আসলে হচ্ছে সেই দুইটা সরল রেখার সমীকরণের সমাধান। আই রিপিট, একটা ছেদবিন্দু হচ্ছে সেই দুইটা সমীকরণকে সমাধান করে দিবা, প্রতিস্থাপন অপনয়ন যেমনে পারো সেটা হবে সমাধান। তাহলে দেখো, এই যে গ্রিন রেখাটা আর এই দিকের এই ইয়েলো রেখাটা, এইটা আর এইটা, এরা দুইজনকে যদি সলভ করি, তাহলে এই জায়গার পয়েন্টটা চলে আসবে। এই যে এই গ্রিন রেখা আর এই ইয়েলো রেখা, এরা যেখানে ছেদ করছে এটা হচ্ছে সেটা, এবং এই বিন্দুটা হচ্ছে 3 তে 2। 3 তে 2 কেমনে আসছে আমি এখনই দেখাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই দিকেরটা, এই দিকেরটা কোথায় আছে, এই দিকেরটা আছে এইখানে, এই যে বিন্দুটা, এই বিন্দুটার জন্য দেখো এই গ্রিন রেখাটার সাথে এইখানের এই রেখাটা ইন্টারসেক্ট করছে, তাহলে y = 2। তাহলে এখানে একটু লিখে দিই y = 2। এই সরল রেখার সাথে এটাকে যদি সমাধান করি, তাইলে আমরা এইখানে স্থানাঙ্কটা পাবো, এটা হচ্ছে -3 তে 2। আর এই যে বিন্দু, এটা তো অলরেডি জানি, এই বিন্দুটা হচ্ছে 0 তে 5। সো আমার 3টা বিন্দু হয়ে গেল। এখন কথা হইতেছে, আমি এত তাড়াতাড়ি বিন্দুগুলা কেমনে বলে দিছি। দেখো, এই যে স্ট্রেট লাইন,
এই লাইনের উপরে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি y এর ভ্যালু সারা জীবন 2 হবে। তার মানে আমি সবার প্রথমেই কিছু পারি আর না পারি, আমি যে বিন্দুগুলো হবে সেটার ক্ষেত্রে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারছি এই বিন্দু স্থানাঙ্ক কিছু একটা কমা 2 হইতে হবে। এখন সে কিছু একটা কত হবে সেটা বের করতে পারলেই কাজ শেষ। তো এখন আমি তারপরে হচ্ছে আমার সেকেন্ড স্টেপ প্রতিস্থাপনের পদ্ধতি চিন্তা করছি। আমি যেহেতু y এর মান অলরেডি জানি, কত জানি 2, তাহলে y এর মান 2 যদি আমি এই সমীকরণে বসাই x এর মান পেয়ে যাব। তো আমি মনে মনে চিন্তা করে ফেলছি 2 - x + 5, তাহলে এইখান থেকে x রে দিকে নিছি 2 রে দিকে নিছি, x পজিটিভ হয়ে 2 ওই দিকে নেগেটিভ হওয়ার কারণে x এর ভ্যালু 3 আসছে। তার মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে বিন্দুটা তার x এর স্থানাঙ্ক 3 হইছে। এক্স্যাক্টলি সেম ভাবে আমি তো জানি এই সরল রেখাটাই হচ্ছে y = 2 আর নিচে সরল রেখাটা হচ্ছে y = x + 5, তাহলে y এর এই যে 2 এই মানটাই এখানে বসাই দিছি। তাহলে 2 যদি হয় x + 5, তাহলে x এর ভ্যালু কত থাকবে -3। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এইখানের পয়েন্টের x এর স্থানাঙ্ক হচ্ছে -3। তাহলে হয়ে গেল -3 আর +3 কেমনে আনছি, আর এখানে তো 0.5 শুরু থেকেই জানি। এবার আমি আমার নিজের ইচ্ছা মতো নাম দিব, ABC ত্রিভুজ বলছে না, তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে নাম দিয়ে দিব। আমি দিলাম এই বিন্দুর নাম A, এই বিন্দুটার নাম বি, আর এই বিন্দুটার নাম হচ্ছে সি। বুঝাইতে পারছি? তাহলে পুরাটা অঙ্ক তোমার কিসের উপরে ডিপেন্ড করে, এইখানে চিত্র থেকে স্থানাঙ্ক যদি পায়ে ফেলো ডিরেক্ট বিন্দু। এখন তুমি কইতে পারো যে এই বিন্দুটা তো আমার গ্রাফ পেপার এক্সাক্ট পয়েন্টে মিলে গেছে, গ্রাফের মধ্যে 3 2 আর 3 -3 তে 2, তাইলে সেই ক্ষেত্রে তুমি বিন্দুটা গ্রাফ দেখা বসাইতে পারো। কিন্তু বাই এনি চান্স মনে করো দুইটা ঘরের মাঝখানে একটা বিন্দু পড়লো, তখন তো তুমি আর গেস করলে হবে না, তখন তো তোমাকে এক্সাক্ট অ্যান্সারটা খুঁজে আনতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে সমাধান করা লাগবে, যে দুইটা সরল রেখা লাগবে তার সমাধান করবা। ঠিক আছে, তো আমি এবার অঙ্কর প্রসিডিউর বলে ফেলছি। একবার y = 2 এর সাথে এই সরল রেখা সমাধান করলে একটা ছেদবিন্দু পাবো, y = 2 এর সাথে এই সরল রেখা x + 5 এটারে সমাধান করলে আরেকটা বিন্দু পাবো। আর এই যে প্রথমটা আর দ্বিতীয়টা ওরা দুইজন তো লেখচিত্র থেকে স্পষ্ট যে 0.5 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটার কাজ শেষ। এখন কথা হইতেছে যে আমরা চিত্র তো আঁকছি, তাহলে চিত্র আঁকার পিছনে একটা কাহিনী বলে দিতে হবে না? তো আমরা বলে দিচ্ছি 1 নং রেখার x অক্ষের ছেদবিন্দু আর y অক্ষের ছেদবিন্দু কোনটা কত। তো x অক্ষের ছেদবিন্দু, 1 নং রেখার x অক্ষের ছেদবিন্দু, এটা যখন আমরা বলছি তারপর আমাদের কাজ হচ্ছে x অক্ষের ছেদবিন্দু ধরার জন্য y এর ভ্যালু 0 ধরা। তুমি সেটা মনে মনে করে আনতে পারো, কারণ অঙ্কটা অনেক লেন্দি, এখানে তোমার প্রসেস দেখাইতে হবে না, আর অঙ্কটা খুব ছোট, তুমি সেই হিসাবে স্কিপ করে আনতে পারো। তো x অক্ষের ছেদবিন্দু y এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে আসবে -5, আর y অক্ষের যে ছেদবিন্দু সেটা আসবে হচ্ছে x এর ভ্যালুটা 0, y এর ভ্যালুটা 5। 1 নাম্বার যেমন করছি 2 নাম্বারের জন্য সেম হবে। 3 নাম্বারের ক্ষেত্রে কিন্তু এইসব নাই, কারণ 3 নাম্বার হচ্ছে এক্সেপশনাল স্পেশাল কেস বলে দিছিলাম। তো 2 নাম্বার রেখার জন্য x অক্ষের ছেদবিন্দু, তাহলে এখানে y যদি 0 হয় x এর ভ্যালু আসবে +5, আর y অক্ষের ছেদবিন্দু আসবে 0 তে 5। এটা সেমই থাকে, কারণ x 0 হইলে y এর ভ্যালু 5। তো আমরা দুইটা বিন্দু পেয়ে ফেলছি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা দেখতেছি এইটাও y অক্ষরে এই বিন্দুতে ছেদ করছে, এইটাও y অক্ষরে এই বিন্দুতে ছেদ করছে, এবং আমরা তো লেখচিত্র আঁকছি। লেখচিত্র যেহেতু আঁকছি, তাইলে আমরা এখন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এইখানে অবশ্যই যে আমরা একটা গ্যারান্টি দিতে পারি যে ছেদবিন্দুটা হচ্ছে 0 তে 5। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা লেখচিত্র আঁকছি, কারণ এই জায়গায় এরপরে লেখচিত্র থাকবে। তো এখন আমাদের সমাধান করা লাগবে। তো লেখচিত্র তুমি গ্রাফ পেপারের পেজ যেমন ভাবে নরমালি অ্যাড করো ঠিক তাই থাকবে। তো এখন আমরা দেখে রাখছি গ্রাফ পেপার থেকে কোন কোন সরল রেখা ছেদ করছে y = 2 এর সাথে একবার, y = x + 5। তাহলে 1 আর 3 নাম্বার বেসিক্যালি আমার ইকুয়েশনের জন্য 1 নাম্বার হচ্ছে y = x + 5, 3 নাম্বার হচ্ছে y = 2। তাহলে 1 আর 3 সমাধান করা লাগবে। 1 ও 3, মোস্ট প্রবাবলি ওটাতে 3 সংখ্যায় লিখছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলার একটু কারেক্ট করে দেই, কনসিস্টেন্সি মেনটেন করা ইম্পর্টেন্ট। 1 ও 3 হতে পাই y = 2, এবং এটাকে 1 ও 3 হতে পাই না লিখে খালি 1 ও 3 হতে লিখি, তারপর একটা লাইন নিচে লিখে y = 2 এই কথাটা। কারণ সমাধান করা লাগবে, তো না কইরা তো দেখাইতে পারবো না, এখানে তোর মুখে মুখে করলে হবে না।
সো 1 আর 3 হতে আমরা একটা ভ্যালু পাইতাছি y ইকুয়ালস টু 2 এবং আরেকটা পাইতাছি 2 ইজ ইকুয়ালস টু x প্লাস 5 x প্লাস 5 তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব x ইকুয়ালস টু মাইনাস এ 3 অতএব 1 ও 3 নং এর ছেদবিন্দু -3 তে 2 এবং আমরা জানি গ্রাফ পেপারে আমরা ওর কি নাম দিছি পি ঠিক আছে সেম ভাবে এবার 2 ও 3 হতে এখানেও আমরা y = 2 রে আগে ইউজ করব কারণ সে একটা বিন্দুই তার মান আমি জানি y = 2 দেয়াই আছে এখানে তাহলে -x + 5 ছিল তাহলে হবে এখন 2 ইজ ইকুয়ালস টু মাইনাস এর x প্লাস এর 5 এবার মান বসাই দাও তাহলে আসবে x এর ভ্যালু প্লাস এর 3 অতএব 2 ও 3 নং এর ছেদবিন্দু 2 আর 3 এর যে ছেদবিন্দু সেটা আস্তে আস্তে হচ্ছে 3 তে 0 এবং এটার নাম দিয়েছিলাম আমরা সি সরি 3 তে 2 এবং লাস্ট আরেকটা যেটা বাকি আছে 1 ও 2 এর ছেদবিন্দু এ হচ্ছে 0 তে 5 কোত্থেকে পাইছি লেখচিত্র হতে এটা একদম লেখচিত্রে একদম পিন পয়েন্ট একটা পয়েন্ট তাই আমরা এটার সমাধান করে দেখাই নাই এটা অটোমেটিক লিখে দিছি না হলে এইখানে আবার সমাধান করতে প্রতিস্থাপন অপনয়ন আর গুণন 1 আর 2 একটার সমাধান করতে অপনয়ন করলে সোজা হইতো 1 আর 2 যোগ করে দিলে 2y = 10 আসতো তারপরে y এর ভ্যালু 5 আর হচ্ছে 1 আর 2 এর মধ্যে থেকে y এর ভ্যালু 5 পায় যদি এখানে y বসায় দাও তাহলে x এর ভ্যালু 0 আসবে তো দেখো 0.5 পাই ফেলছি এবার আমরা লিখে দিব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমি জানি A B আর C আমার অলরেডি এন্টি ক্লকওয়াইজ অর্ডারেই আছে তো আমার কোনো টেনশন নাই আমরা A আগে লিখে নেই 0 তে 5 তারপরে আমাদের B আসবে হচ্ছে -3 তে 2 C আসবে হচ্ছে প্লাসের 3 তে 2 তারপর আবার লাস্টে লিখতে হবে 0 তে 5 বর্গ একক ওকে এবার এখানে গুণ করো গুণ করলে হাফ তো হাফ আসবে এখানে 0 * 2 মানে 0 -3 * 2 হচ্ছে -6 -3 আর 5 হচ্ছে প্লাসের 15 নিচের থেকে গুণ দিলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাসের 15 3 দুগুণে হয়ে যাবে 6 আর তারপর একটা 0 6 আর 6 12 15 15 30 30 থেকে 12 চলে গেলে 18 18 এর আবার 2 দিয়ে ভাগ দিব 9 তার মানে 9 বর্গ একক ঠিক আছে ক্লিয়ার আশা করি এটা পারবা কোনো ঝামেলা হবে না সো এইটুকুই ছিল এখন আমরা আসো তারপরে আরেকটা দেখব নেক্সট ঠিক আছে এখন আমরা আমাদের নেক্সট কেস সলভ করি নেক্সট প্রবলেমটা এটা যেটা করছি তারপরেরটায় যাই এটাকে টিক দিয়ে নেই 19 বলছে এই দুইটা রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো বলছে সেই রেখা দ্বয়ের চিত্র আঁকো এক অক্ষে সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে বুঝতেই পারছো গ্রাফ পেপারে চলে যাওয়াটাই আগে বেটার সো 20 নাম্বার কোশ্চেন দিয়ে আমরা গ্রাফ পেপারে চলে যাই আমরা আমাদের কোশ্চেন 20 স্টার্ট করে দিচ্ছি এখানে তিনটা সরল রেখা দিছে একটা সরল রেখার ইকুয়েশন হচ্ছে y = 3x + 4 আরেকটা হচ্ছে 3x + y = 10 সো আমরা এখানে একটু লিখে রাখি y = 3x + 4 এটা একটা রেখা y = 3x + 4 একটা রেখা আরেকটা হচ্ছে 3x + y = 10 3x + y = 10 3x + y = 10 তাহলে এখান থেকে দুইটা বিন্দু আমরা বের করে রাখি ফার্স্টে ধরে নিই y0 y যদি 0 হয় 4 আসবে এইদিকে তাহলে 4 এর দিকে আসছে তারপরে আবার মাইনাস হয়ে গেছে সেই কারণে 3 দিয়ে ভাগ হইছে তাহলে আসবে মাইনাসের 4/3 ঠিক আছে এটার জন্য আরেকটা পয়েন্টও আসবে যেখানে হচ্ছে x এর ভ্যালুটা 0 হবে x 0 হলে y এর ভ্যালু হচ্ছে সিম্পল 4 শেষ এটার জন্য সেম একবার হবে y0 y যদি 0 হয় 3x = 10 তাহলে এখানে আসবে 10/3 আর ওই পাশেটার x যদি 0 ধরি y এর ভ্যালু 10 আসবে তাহলে এটার জন্য আর এটার জন্য আমি দুইটা পয়েন্ট পায়ে ফেলছি ঠিক আছে তুমি হিসাব করে নিছো মনে মনে এবার বিন্দু বসানোর আগে একটু খেয়াল করো বিন্দুগুলাই না ভগ্নাংশ আছে তাইলে একটা কাজ করি তাহলে আমরা যে কাজটা করতে চাই এখানে একটু একটু মিনিমাইজ করে নিই এটাকে বেশি জুম ইন হয়ে গেছে হ্যাঁ
আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই প্রবলেমটার জন্য আমরা এখানে লিখে দেই যে এক্স অক্ষে 3 ঘর সমান হচ্ছে 1 একক। তার মানে আমি সবাইকে 3 দিয়ে গুণ দিয়ে দিব। সেম ভাবে ওয়াই অক্ষের জন্য আমরা সেম ইউনিট করব, তাইলে হচ্ছে আমার গ্রাফটা ইউনিফর্ম হবে। তাহলে এখন আমাদের নতুন যে বিন্দুগুলো এটা হচ্ছে আমাদের জন্য বিন্দু, তাহলে সেটা হয়ে গেছে কি -4a 0, তারপর হচ্ছে 0-তে 12, এখানে হচ্ছে 10-এ 0, আর এখানে হচ্ছে 0-তে 30। আশা করি বিন্দুগুলো নিয়ে আর কোনো ডাউট নাই, ঠিক আছে। তো প্রথমটার জন্য বিন্দু নিই -4a 0, 0-তে 12। তো -4a 0 আর 0-তে 12, তাহলে -4 1 2 3 4, -4a 0 আর 0-তে হচ্ছে 12, তাহলে 0-তে 12 হচ্ছে এই বিন্দুটা। তাহলে এদের দুজনকে দিয়ে একটা সরল রেখা আঁকি। মানে এরকম একটা পচা কাজ হয়ে গেছে। হ্যাঁ, পারফেক্ট, বাইচা গেছে, সামহাও সারভাইভড। কিন্তু পুরোপুরি সারভাইভ হইতে পারি নাই। কেন পারি না সেটা একটু পরেই বুঝবা। দেখো এখানে একটা বিন্দু কত, 0-তে 30, 10-এ 0, তো এই দুইটা রেখা ছেদ করবে না, তো এটা একটু লম্বা করা লাগবে। আশা করি এবার ছেদ হয়ে যাবে। সো এবার আসো নেক্সটটার জন্য 10 0, 0-তে 30। তো 10 0 আর 0-তে 30 কই আছে? 10-এ 0, তার মানে 10-এ 0 হচ্ছে ঠিক এই পয়েন্টটা, লাল কালিতেই পড়ে গেছে। 10 সুন্দর সংখ্যা, আর 30 0-তে 30, 10 20 30 এই বিন্দুটা। এবার এদের দুজন যোগ করা লাগবে। আনফরচুনেটলি আমার কিছু করার নাই, এদেরকে একটা যোগ করার চেষ্টা করি। খুব পচা পচা একটা যোগ হয়েছে। এবার খালি এই বিন্দুটার অ্যাডজাস্ট করে দিই আমি এখানে, আর এটার একটু পিছনের দিকে নিয়ে আসি, তাই না? তো দেখো এরা ছেদ করছে। ছেদ করার পরে প্রথম কাজ আমি যেটা বলছি, সবার প্রথমে যেটা করবা সেটা হচ্ছে সমীকরণের অ্যারো দিয়ে নিবা, যে এই সরল রেখাটা শেষ হয় নাই, সরল রেখাটা আরো চলতেছে, আমরা যতটুক পারছি ততটুক আঁকছি। তাহলে প্রথম সরল রেখাটা যেটা আঁকছি তার নাম ছিল y = 3x + 4, তাহলে এখানে লিখে দিই y = 3x + 4। আর দ্বিতীয় সরল রেখা যেটা আঁকছি সেটা হচ্ছে 3x + y = 10, ঠিক না? 3x + y = 10। এখন চিন্তা করো, বলছে এদের সাথে x অক্ষর মধ্যে একটা ত্রিভুজ হয়েছে, তাহলে x অক্ষটা কোনটা আমার কাছে? আমার কাছে x অক্ষ হচ্ছে এই জিনিসটা, ঠিক না? আচ্ছা, তাহলে এদের সাথে x অক্ষে একটা ত্রিভুজ হয়েছে, তাহলে ত্রিভুজটা কই হয়েছে? এইটুকু জায়গা জুড়ে হয়েছে পুরাটা। ক্লিয়ার? ওকে ফাইন। এটা আমরা এখানে নিচ্ছি একটা বিন্দু, তারপরে একটা বিন্দু, তারপরে একটা বিন্দু, মানে এটা হচ্ছে আমার ত্রিভুজ, যেটা হচ্ছে আমরা পাইতেছি। এখন এই জায়গার ক্ষেত্রফল বের করা লাগবে। এই জায়গার ক্ষেত্রফল বের করতে চাইলে খেয়াল করো, আমার তিনটা বিন্দু লাগবে। একটা লাগবে এই বিন্দুটা কত, একটা লাগবে এই বিন্দুটা কত, আরেকটা লাগবে হচ্ছে এইখানের এই বিন্দুটা কত। প্রথম বিষয় দেখো, এই বিন্দুটা আমার করা লাগবে না, এই বিন্দুটা আমি জানি। আমি কত জানি? এটা হচ্ছে -4a 0, আমি লেখচিত্রে দেখতেছি, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু -4a 0 না, এটার আসল নাম কি -4/3-তে 0। ক্লিয়ার? আর এই পাশের বিন্দুটা আমি দেখতেছি 10-এ 0, কিন্তু এটার নাম কি 10/3-তে 0। তাহলে এই বিন্দুটা যদি সুন্দর করে এই ঘরটায় হইতো, তাহলে আমি সংখ্যা গুনতাম 1 2 3, তারপরে 20, তার মানে হচ্ছে 1 × 20/3 এরকম কিছু, বা 21/3। কিন্তু আমার তো এখানে আমি এক্স্যাক্টলি জানি না কই হয়েছে সাপোজ। তো সেই ক্ষেত্রে আমার কি দেখছি? আমি দেখছি এই রেখা আর এই রেখা যেখানে ছেদ করছে সেটা হচ্ছে এই বিন্দু। তো আমি এই বিন্দুটার নাম ধরে নিলাম এ, এটারে নাম দিয়ে দিলাম বি, আর এটারে নাম দিয়ে দিলাম সি। তাহলে আমার এ বি সি এন্টি ক্লকওয়াইজ অর্ডারে হয়েও গেল। তাহলে এখন আমার কাজ কি? প্রথমে এই দুইটা সরল রেখার সমাধান করে এই বিন্দু জানা, আর বি আর সি তো এই দুইটার ছেদবিন্দু। তাহলে এই যে এই রেখাটার x অক্ষের আর এই রেখাটার x অক্ষের ছেদবিন্দু পাইলেই চলবে। এখন আর আমার y অক্ষের ছেদবিন্দু লাগবেও না। আমি চিত্র আঁকি সময় ইউজ করছি সেটা ঠিক আছে, তুমি যদি চাও চিত্রতে এই বিন্দু আর এই বিন্দুর নামটা লিখে রাখতে পারো। এই যে এইখানে একটা ছিল আর এইখানে একটা ছিল, এটা লিখে রাখতে পারো, এতে কিছু আসে যায় না। আর তোমার খাতায় না বললেও এতটা সমস্যা হবে না। তারপরও তুমি চাইলে লিখে রাখতে পারো যে এটার x আর y অক্ষের ছেদবিন্দু এমন, y = 3x + 4, 3x + y = 10। সো দেওয়া আছে y = এটা হচ্ছে একটা, আর 3x + y = 10, এটা হচ্ছে 2 নাম্বারটা। 1 আর 2 সমাধান করব। দেখো একের মধ্যে অলরেডি y রে সাজাই দিয়ে রাখছে, তাহলে প্রতিস্থাপন পদ্ধতি হিসাব করে দিতে পারি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি হিসাব করলে y এর মানটা খালি 2 নাম্বারে বসাই দিব। তাহলে লিখে দেই 1 নং হতে y এর মান 2 নং এ বসাই। কেউ চাইলে অপনয়নে করলে সেটাও করতে পারে, আমার কোনো আপত্তি নেই।
তাহলে কি আসবে 3x প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু আবার কত 3x প্লাস 4, আর ওইদিকে কত আছে 10, তাহলে 3 আর 3 যোগ করে 6টা x, আর 4 এই দিকে যায় মাইনাস হয়ে যাবে 10 মাইনাসের 4, তাহলে কত আসবে 6। তাহলে 6x যদি 6 হয় তাহলে x এর ভ্যালু কত হবে 1, একটা সলভ হয়ে গেল। এবার এই x এর ভ্যালু 1 অথবা 2 একটাতে বসাই y পাবো। আমি দেখো 2 এ যদি বসাই 3 এর সাথে 1 গুণ দিয়ে আবার ওইদিকে নিতে হবে, কিন্তু 1 এ যদি বসাই এক লাইনে y এর মান পাবো। তো আমরা x এর মান 1 নং এ বসাবো, x এর মান 1 নং এ বসাই, তাইলে আমার y এর ভ্যালু কি আসবে 3 ইন্টু 1 প্লাস 4, তার মানে কত হইল 7। তাহলে আমরা পায়ে ফেলছি, অতএব 1 ও 2 এর ছেদবিন্দু কমা a ইজ ইকুয়ালস টু x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 7। এবার আমরা প্রত্যেকটার জন্য একটা একটা বিন্দু বের করব। আমি আমার দেখে আসি বি বিন্দুটা কোন সরল রেখায় পাইছি। সো বি বিন্দু যে -4/3, এটা আসছে 3x + 4, তার মানে 1 নাম্বার সরল রেখা থেকে। তাহলে আমরা এন্টি ক্লকওয়াইজের সিকোয়েন্সে পয়েন্টগুলো নিচ্ছি, তাই এখন আমরা ফার্স্টে হচ্ছে ওইটা বলবো। এই কি হলো, অঙ্ক কোথায় চলে গেল? আরে সরি, কিভাবে জানি আসলে লেখাগুলো চলে গেছিল, আমি আবার লিখে নিছি। সো আবার আসলে শুরু করতেছি। সো 1 আর 2 এর ছেদবিন্দু আমরা এই পায়ে ফেলছি। এখন হচ্ছে আমরা দেখবো আমাদের বি বিন্দুটা কোথায় আছে। সো বি বিন্দুটা হচ্ছে -4/3 তে 0, এবং সেটা হচ্ছে এই প্রথম সমীকরণ আর x অক্ষের ছেদবিন্দু। তাহলে প্রথম সমীকরণের x অক্ষের ছেদবিন্দু বের করলেই চলবে। তো আমরা জানি 1, আচ্ছা পেন প্রবলেম হচ্ছে, মোস্ট প্রবাবলি পেনটা ডিটাচড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই কারণে এই ঝামেলা হচ্ছে। 1 নং এর x অক্ষের ছেদবিন্দু কত হবে, সেটা ছেদবিন্দুতে y = 0, অতএব 0 = 3x + 4, তার মানে x এর ভ্যালু আসবে হচ্ছে -4/3। অতএব 1 নং এর x অক্ষের ছেদবিন্দু b = -4/3 তে 0। সেম ভাবে 2 নাম্বারের জন্য করব। তো সেম প্রসিডিউর, জাস্ট কপি করে নিচ্ছি এখান থেকে, লেখাটা টেক্সট কপি হয়ে যাবে। সো এখন এর জন্য হচ্ছে আমার 2 নাম্বারের জন্য সেম। তাহলে এখানে আমার 2 নাম্বারে কি আছে সমীকরণ, সমীকরণ ছিল 3x + y = 10, তাহলে 3x + 0 = 10, তাহলে এখান থেকে x এর ভ্যালু আসবে 10/3। তাহলে 2 নাম্বারের x অক্ষের ছেদবিন্দু, এটার আমার নাম কি দিয়েছিলাম, c বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 10/3 তে 0। এবার আমরা খালি ABC এর ক্ষেত্রফল বের করব, কারণ ত্রিভুজের তিনটা বাহু ধরে ক্ষেত্রফল বের করতে বলছিল। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে, হাফ। আমরা জানি আমাদের এন্টি ক্লকওয়াইজ অর্ডারে আছে। সো A হচ্ছে 17, B হচ্ছে -4/3 আর C হচ্ছে 10/3। তাহলে আমরা নিয়ে ফেললাম 17, তারপরে আসতেছে হচ্ছে -4/3 তে 0, তারপরে আসতেছে হচ্ছে 10/3 তে 0, তারপর আবার আসতেছে 1/7 বর্গ একক। এবার হচ্ছে আমরা এখানে হাফকে রাইখা দেই, 1 × 0 0, এটা × 0 হচ্ছে 0, 10/3 × 7 মানে হচ্ছে 70/3, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হবে, 4 7 হচ্ছে 28, 28/3, এটা 0, এটা 0। তো এখানে 70 আর 28, 70 28 98, 98/3, তাহলে আলটিমেটলি 98/6 আসবে। 98/6 মানে 2 দিয়ে কাটা যায়, 49/3 বর্গ একক। সো একটু ডাউট আছে, অ্যান্সারটা একটু দেখে নিই 49/3 কিনা। 20 নাম্বার করলাম আমরা। আনফরচুনেটলি এখানে 20-এর উত্তরই দেয় নাই, ওরা অনেক ভালো মানুষ। আমার বইয়ে নাই, তোমরা একটু করে দেখে নিও, আশা করি হয়ে গেছে। ভুল হবে না আশা করি হিসাব করতে। তারপরে যদি কোথাও যোগ বিয়োগে ভুল হয়ে থাকে তাইলে তো সংখ্যায় ভুল হতে পারে, আদারওয়াইজ আমার জানা মতো সব ঠিকঠাকই করছে।
ঠিক আছে, তারপরে একটু অ্যান্সারটা দেখলে একটু মানে শিওর থাকতে পারতাম যে আমার কোথাও হিসাবে ভুল হয় না, কারণ মধ্যে একবার চলে গেছিল তো। যাই হোক, শেষ এটা। এবার দেখো বলছে প্রমাণ করো যে এই তিনটা সরল রেখা সমবিন্দু। সমবিন্দু মানে একই সরল রেখা দেওয়া যায়, এটা লেখচিত্র দিয়ে সমাধান করতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, একটা গ্রাফ পেপার নিব, নিয়ে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র আঁকবো, দেখবো সবাই একটা বিন্দু দেওয়া যায়। তারপর বলে দিব অতএব লেখচিত্র থেকে দেখা যাচ্ছে প্রত্যেকেই ওই বিন্দুটা দিয়েই যায়, সুতরাং এরা পরস্পর সমবিন্দু। ঠিক আছে, সিম্পল। 21 নাম্বার লেখচিত্র একা করতে পারবো, এই জন্য এটা আমি আর লিখলাম না। 18 আর 21 লেখচিত্রের সমাধান। 18 হচ্ছে চিত্র আঁকবা, একা বলবো যে এরা দুইজন চিত্রের সমান্তরাল, তারা কখনোই ছেদ করে না, তাই তাদের কোনো সমাধান নাই। সরি, 18 নাম্বার এটা বলবো। আর 21 নাম্বার এসে তিনটা চিত্র আঁকবো, এই যে এই সরল রেখাটাও আঁকবো, এটাও আঁকবো, এটাও আঁকবো, প্রত্যেকটার জন্য ছেদবিন্দু বের করে এঁকে ফেলবা। তিনটা সরল রেখা আঁকার পরে তোমার কাজ হবে হচ্ছে দেখা যায় প্রত্যেকটা একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া গেছে, একই বিন্দুতে ছেদ করবে, লেখাটা এরকম দেখা যাবে। তো ওই বিন্দু স্থানাঙ্কটা গ্রাফ থেকে বলে দিবা, বইলা বলবো অতএব তিনটি সরল রেখা এই বিন্দুগামী, অতএব এই তিনটি সরল রেখা সমবিন্দু। এবার 22 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে আজকের জন্য আমরা লাস্ট নিচ্ছি। বলছে y = x + 3 x - 3 - x + 3 - x - 3 একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। যে 11.2 একটা ভাইব পাইতেছি আমরা এখানে, যে 11.2 বলতো যে এই মুখ উপায়ে, তেমুক উপায়ে, সেমুক উপায়ে এইসব করা লাগবে। তো এখানে সেম ম্যাথ দিছে। 22 নাম্বারে দিলে আমরা চারটা সরল রেখা আঁকতে হবে, একটা না কিন্তু। একটা হচ্ছে y = x + 3, তারপরটা হচ্ছে y = x - 3, তারপরেটা হচ্ছে -x + 3, তারপরেটা হচ্ছে -x - 3। তাহলে প্রত্যেকটার জন্য ছেদবিন্দু বের করে তুমি বিন্দু বসাই দিবা, তারপরে হচ্ছে তুমি গ্রাফ পেপার আঁকা দিবা। তো আমরা 22 নাম্বার স্টার্ট করতেছি। আমরা গ্রাফ পেপারে নেক্সট পেজে চলে যাই। আমরা এখানে লিখে রাখি y = x + 3, y = x - 3, y = -x + 3, y = -x - 3। আমি সময়ের স্বল্পতার কারণে নিচে নিচে বিন্দুগুলা লিখতে দিচ্ছি, তোমরা হিসাবটা কইরা নিতেই পারবা, আমি তোমাদের উপর এতটুকু আস্থা রাখতে পারি। এখানে যখন y 0 তখন x এর ভ্যালু আসবে -3, আর যখন x 0 y এর ভ্যালু আসবে 3। এখানেও যখন y এর ভ্যালুটা 0 তখন x এর ভ্যালু আসবে +3, আর যখন x 0 y এর ভ্যালু আসবে হচ্ছে -3। এখানে যখন y এর ভ্যালুটা 0 x এর ভ্যালু আসবে +3, এবং যখন x 0 y এর ভ্যালু আসবে +3। কি করলাম, সরি, y যদি 0 হয় x এর ভ্যালু +3, আর x যদি 0 হয় y এর ভ্যালু 3। হ্যাঁ ঠিকই লিখছি, লিখতে ভুল করি না। আর এখানে যদি হচ্ছে y এর ভ্যালুটা 0 হয় তাহলে x এর ভ্যালু আসবে -3, আর এখানে যদি x টা 0 হয় y এর ভ্যালু আসবে -3। ফ্যান্টাস্টিক। খেয়াল করে দেখো চারটা বিন্দুই ঘুরায় পেঁচায় আসছে। একটা বিন্দু হচ্ছে 3 তে 0, 3 তে 0, একটা বিন্দু হচ্ছে -3 তে 0, আর একটা হচ্ছে -3 তে 0, একটা হচ্ছে 0 তে 3, আর একটা হচ্ছে 0 তে 3, একটা হচ্ছে 0 তে -3, আর একটা 0 তে -3। তার মানে চারটা বিন্দু বসায় আমি চিত্র আঁকা ফেলতে পারবো। এখন দেখো তিন মাত্র, এখন আমি যদি তিন বিন্দু নেই তাহলে দেখো একদম ছোট্ট হয়ে যাবে না, এইখানে 3 হয়ে যাবে না, এইখানেই তো 3 হয়ে যাবে, এইখানে আরেকটা 3 হয়ে যাবে, এইখানে আরেকটা 3 হয়ে যাবে। দেখো আমার এখানে জুম করা ফিগারের মধ্যে দেখতে কত ছোট হয়ে গেছে, মানে লিটারেলি এটা লিলিপুট শেপ হয়ে গেছে। এই চিত্র তো আমি চোখেই দেখবো না, তো আমি এখানে এটাকে বড় করে দেবো। তো আমি একটা কাজ করি, এটারে মনে করো 5 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, x অক্ষে একবারে লিখে দিই x y অক্ষে, কারণ যদি স্কেলিংটা সেম হয় তাহলে দুইবার আলাদা আলাদা করে লেখার আসলে প্রয়োজন নাই। x ও y অক্ষে 5 ঘর সমান 1 একক ধরে। তাহলে এইবার আমাদের বিন্দু সেম, কিন্তু আমরা এখন 3 না ধরে 15 করে সবগুলা করব। তো আমি আগে চারটা বিন্দু এখানে আগে লিখে ফেলি। একটা হইতাছে যে 15 তে 0, একটা হইতাছে -15 তে 0, একটা হচ্ছে 0 তে +15, একটা হচ্ছে 0 তে -15। আমি তারপরে যোগ করি তোমার হিসাবে, তুমি কিন্তু 15 বলবা না, তুমি বলবো হচ্ছে এটা 3 তে 0, এটা হচ্ছে 0 তে 3। ক্লিয়ার করতে পারছি কথাটা? বাট আমরা আগে বিন্দু লিখবো না, কারণ তাহলে রেখার মধ্যে বিন্দুটা ছেদ পড়ে যেতে পারে, কারণ রেখা আঁকার পরে আমরা বিন্দুটা বসাইলে সুন্দর হয়। তো এইখানে আমি একটা কাজ করি, এইখানে হচ্ছে আমি এই কালারটা দিয়ে আঁকি, ভালো দেখা যাবে হয়তোবা। এখানে একটু লাইনটাকে একটু চিকন করে নেই, কারণ লাইনটা বেশি মোটা হয়ে গেছে, তাই বিন্দুগুলো ধরতে কষ্ট হয়। সো আমরা যদি আঁকতে চাই, ফার্স্টে ধরো একটা আঁকি, একটা আঁকলে এরকম হবে। এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই, বাস। তারপরে আমরা আরেকটা আঁকতে চাই, তো আরেকটা আঁকার জন্য আমরা এইখানে একটা বিন্দু নিব,
তারপরে আরেকটা আঁকতে হবে, এবং ফাইনালি একটা, এই আবার নড়ে গেছে, এবং ফাইনালি আরেকটা আঁকবো, সেটা হচ্ছে এইখান থেকে এইদিকে যাবে। এই চিত্রটার জন্য একটা সুবিধা হয়েছে, কি সুবিধা বলো তো, আমার লেখচিত্র থেকে বিন্দু খুঁজতে হবে না, আমার প্রত্যেকটা বিন্দু একদম পারফেক্ট ভাবে অক্ষের উপরেই পড়ছে, এক্স আর ওয়াই অক্ষের ছেদবিন্দু, তাইলে এখানে আর কোনো কিছু সমাধান করে উত্তর আনতে হবে না। আই রিপিট, বুঝাইতে পারছি কথাটা? তাইলে এই বিন্দুটার নাম হচ্ছে 3-0, এটার নাম হচ্ছে 0-3, এটার নাম হচ্ছে -3-0, আর এটা হচ্ছে 0-3। এবার চারটা সরল রেখার প্রত্যেকটা নাম লিখতে হবে, আমি নামগুলা লিখে দিই। এই যে 30 আর 0-3, 30 0-3, 30 0-3, এটা হচ্ছে y ইকুয়ালস টু x মাইনাস 3। তাহলে আমরা এইখানে অ্যারোটাকে কমপ্লিট করে লিখে দিই y ইজ ইকুয়ালস টু x মাইনাস 3। আর এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে -3-0 আর হচ্ছে 0-3, তাহলে -3-0, 0-3, এটা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 3। তাহলে এটার নাম হচ্ছে y ইজ ইকুয়ালস টু x প্লাস 3। এবার আমাদের আরো দুইটা আছে, এই দুইটা হচ্ছে এই দিকে আছে, কোনাকুনি ভাবে এই দিকে আছে দুইটা, তাহলে ওদেরও নামটা বসাই দিচ্ছি সুন্দর করে। আমরা ফার্স্টে এটা বসাই, এটা 0-3, 3-0। তো দেখো 0-3, 3-0, তাহলে এটার সাথে মিলছে y ইকুয়ালস টু -x প্লাস 3, তাহলে এটার নাম হচ্ছে y ইজ ইকুয়ালস টু -x প্লাস 3। আর এইটা তাহলে আরেকটা যেটা y ইকুয়ালস টু -x মাইনাস 3। তাহলে দেখো চারটা আঁকছি। এবার আমি আমার সুবিধা মতো এবিসিডি বিন্দুর নাম দিয়ে দিব না, তো আমি চালাকি করে ফার্স্টে এবিসিডি বিন্দুর নাম বসাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এ, এটা হচ্ছে আমার কাছে বি, এটা হচ্ছে আমার কাছে সি, আর এই বিন্দুটা হচ্ছে আমার কাছে ডি। তাহলে এবিসিডি ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে ফেললাম। এবার তুমি বিসি বা এডি যেটাই ধরো না কেন, মানে তুমি দৈর্ঘ্য বের করে আইনা বাহুর দৈর্ঘ্য থেকে অর্ধ পরিসীমা বের করে একভাবে ক্ষেত্রফল বের করতে পারবা। তারপরে তুমি দ্বিতীয় উপায় হচ্ছে মধ্যে একটা কর্ণআইকা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দেয়া করতে পারবা। আর 3 নাম্বার সূত্রটা হচ্ছে হাফ বসায়া x1 x2 y1 y2 x3 y4, তারপরে হচ্ছে x4 y4, এইরকম ভাবে চারটা বিন্দু পাশাপাশি লিখে আবার প্রথমটারে লাস্ট আরেকবার x1 y1 বসায়া তখন হাফের ফর্মুলা দিয়েও কিন্তু তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা। তাহলে এরকম তিনটা উপায় আছে যেভাবে করতে পারবা। মেইন ঝামেলা দেখো চিত্র আঁকতে পারাটা, তুমি যদি চিত্র এঁকে ফেলো তাহলে তোমার আর কোনো কিছু করার নাই। তো আমরা এখানে ফার্স্টেই লিখে দিই, দেওয়া আছে y equals to x plus 3, y equals to x minus 3, y equals to minus x plus 3, y equals to minus x minus 3। এবার আমরা কি বলবো, লেখচিত্র হতে পাই 1 ও 2 এর ছেদবিন্দু। অ্যাকচুয়ালি 1 আর 2 আসলে ছেদ করে নাই, সরি একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে। 1 এর সাথে কে ছেদ করছে, আমি বরং এখানে 1 2 লিখলে ভালো হতো, ঠিক না? তাহলে এটা হইতাছে আমার 1 নাম্বার, x মাইনাস 3টা কত আমার কাছে, x মাইনাস 3 হচ্ছে 2 নাম্বার। যারা যারা ছেদ করছে তাদের এনে সমাধান হবে, এটা হচ্ছে আমার জন্য 2 নাম্বার, ঠিক আছে? আর পরে তাহলে -x প্লাস 3 -x মাইনাস 3, তাহলে এটা হবে হচ্ছে আমার জন্য 3 নাম্বার, আর এটা হবে হচ্ছে 4 নাম্বার। তাহলে ছেদ করছে কি 1 এর সাথে 3 4, 2 এর সাথে 3 4, ঠিক আছে? তো আমরা এরকম করে লিখতে পারবো। তো আমরা এখানে লিখে দিচ্ছি 1 এর সাথে 3 4। এবার 1 এর সাথে যখন 3 ছেদ হয়েছে সেই বিন্দুটার নাম ছিল এ, আর 1 এর সাথে যখন 4 ছেদ হয়েছে তার নাম দিছিলাম হচ্ছে আমরা বি। এই যে দেখো 1 তার সাথে 3 ছেদ হয়েছে 0-3, 1 তার সাথে এই 4 নাম্বার ছেদ হয়েছে -3-0, তাহলে 0-3 -3 0 আমরা বসাই দেই, 0-3 -3-0। এবার হচ্ছে 2 ও 3 এর ছেদবিন্দু, এটা কিন্তু আমার ডি বিন্দু,
আর 2 ও 4 এর ছেদবিন্দু এটা হচ্ছে আমার জন্য সি বিন্দুটা। তো 2 ও 3 এরটা কত? 2 এর সাথে যখন 3 নাম্বারটা ছেদ করছে সেটা হচ্ছে 3 তে 0, আর একটা হচ্ছে 0 তে -3, 3 তে 0, 0 তে -3, 3 তে 0 আর একটা হচ্ছে 0 তে -3 হয়ে গেল। তো আমি একটা উপায় দেখাই দিচ্ছি। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ, তো হাফই হবে 0 তে 3 -3 তে 0, তারপরে সি এর ভ্যালু হচ্ছে 0 তে -3, ডি এর ভ্যালু হচ্ছে 3 তে 0 এবং লাস্টে হচ্ছে আবার 0 তে 3 লিখতে হবে। এত বর্গ একক। তো এখানে যদি হিসাব করো হাফ তো হাফ থাকবে 0 +9 +0 +9 +9 -0 +9 -0, 9 কয়টা আসলো? তাহলে 18 থাকবে, হচ্ছে 18 বর্গ একক। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এই চিত্রটা দেখে তুমি আরেকটা জিনিস রিয়েলাইজ করছো 11.2 এর কনসেপ্ট থেকে। এটা একটা বর্গ হয়ে গেছে না এবিসিডি রিজিয়নটা, দেখো এ থেকে বি থেকে সি, এ বি সি ডি, এই যে চিত্রটা এই জায়গাটা একটা বর্গ হয়ে গেছে বেসিক্যালি। তাহলে বর্গের যদি আমি বাহুর দৈর্ঘ্য বের করি তার স্কোয়ার করে দিলেই চলবে। তো এ বি বের করো, বিসি বের করো আর সিডি বের করো, একটা বের করলেই চলবে। তো মনে করো আমি এইটাই বের করতে যেতেছি, তাহলে এদের দুজনের মধ্যে দূরত্ব কত হবে? এদের মধ্যে দূরত্ব হবে হচ্ছে 3√2। তুমি বিসির দৈর্ঘ্যটা বের করে ফেলো, মানে ক্যালকুলেটর এই যে √(x2 - x1) হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, তো আমাদের 3√2 আসবে। তো আমরা জানি বর্গের ক্ষেত্রফল কত হয়। বর্গের ক্ষেত্রফলের জন্য সূত্র আমরা জানি বাহুর বর্গ হইলেই চলবে। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3√2 তার উপরে হোল স্কয়ার। তাহলে 9 দুগুণে 18 বর্গ একক। দেখো এটাই কি আমরা উত্তর পাই নাই? তো দেখো আমি চতুর্থ আরেকটা উপায়ও বলে দিছি। একটা উপায় হচ্ছে এইখান বরাবর একটা কর্ণ চিন্তা করে এই পাশের ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করা। একটা উপায় হচ্ছে যে পুরাটারে বর্গ ধরে ক্ষেত্রফল বের করা। একটা উপায় হচ্ছে প্রত্যেকটা সাইডের বাহুর দৈর্ঘ্য বের করে এইখানে আরেকটা কর্ণ চিন্তা করতে পারো, এই কর্ণটা ধরে এই পাশের ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজ ধরে দুইটা যোগ করে বের করা। তারপর আরেকটা উপায় হচ্ছে হাফের যে ফর্মুলাটা আছে x1 y1 x2 y2 দিয়ে সেটা দিয়ে করা। সো তোমার যেইভাবে বলে তুমি একভাবে করে দিও। নর্মালি একভাবেই চাই পরীক্ষায়, 4-5 ভাবে চায় না। সো আজকে আমাদের ম্যাথ এতটুকু পর্যন্তই থাকতো। এখন এই কোশ্চেনটাই না আমি একটা জিনিস একটু তোমারে বুঝাইতে চাই। একটা এই কোশ্চেনটার মধ্যে না একটা মজাদার একটা পার্ট অ্যাড করা যেতে পারে। এই সেম কোশ্চেনটাই যদি আগের কোশ্চেনের মতো বলতো ওয়াই অক্ষের সাথে বা এক্স অক্ষের সাথে গঠিত ত্রিভুজ, তাহলে আমি চিন্তা করা লাগতো এক্স অক্ষটাকে এইটা। এখন এই কোশ্চেনের ক্ষেত্রে ঝামেলা হয়েছে এক্স অক্ষের উপরেও একটা ত্রিভুজ আছে, নিচেও একটা ত্রিভুজ আছে, ঠিক না? তাইলে এইখানে একটা জিনিস বলতে পারতো যে এক্স অক্ষের সাথে না বলে যদি বলতো এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে ওয়াই অক্ষটা পজিটিভ এইখানে, এক্স অক্ষটা পজিটিভ এখানে, তাহলে শুধু এতটুক জায়গার ক্ষেত্রফল চাইছে। যদি বলতো ওয়াই অক্ষের ধনাত্মক এক্স অক্ষের ঋণাত্মক তার মধ্যে ক্ষেত্রফল, তাইলে এতটুক চাইতো। যদি বলতো এক্স ঋণাত্মক কিন্তু ওয়াইও ঋণাত্মক, এক্স ওয়াই উভয় ঋণাত্মক অক্ষের সাথে গঠিত ত্রিভুজ, তাইলে শুধু নিচের এতটুক চাইতো। আর যদি বলতো এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক সেই জায়গায় ত্রিভুজ, তাইলে শুধু এই 4 ভাগের 1 ভাগ টুক জায়গা চাইতো। ঠিক আছে, তো এখানে কোশ্চেন ঘুরাই আনলে কিন্তু অ্যান্সার অনেকভাবে বদলায় যায়। ঠিক আছে, এইবার আরেকটা কোশ্চেন চিন্তা করো। যদি বলতো ধনাত্মক এক্স অক্ষের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তো ধনাত্মক এক্স অক্ষ কই আছে আমরা দেখাই, দাঁড়াও। যদি আমাকে এই সেম কোশ্চেনটাই বলতো ধনাত্মক এক্স অক্ষের সাথে গঠিত ত্রিভুজ, তাহলে এক্স অক্ষ তো শুরু হয় এখান থেকে, ধনাত্মক শুধু এতটুক জায়গা। তাহলে এই জায়গাটা নিয়ে ত্রিভুজ কই কই হয়েছে, একটা হয়েছে উপরের দিকে, একটা হয়েছে নিচের দিকে। তাহলে ধনাত্মক এক্স অক্ষের সাথে যদি তুমি চিন্তা করো গঠিত ত্রিভুজ, তাহলে এরকম করে আমাকে চিন্তা করা লাগবে ওই অক্ষ বরাবর একটা দাগ দিয়ে। কিন্তু তখন আসলে এই দাগটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, তো অলওয়েজ বলে দেয় যে এক্স ধনাত্মক হইলে ওয়াইও ধনাত্মক, 4 ভাগের 1 ভাগ চাই। তো এরকম করে যদি বলে দেয় এক্স ও ওয়াই উভয়ের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে তুমি শুধু এই 4 ভাগের এইটুকু জায়গা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যতটুকু পড়ছে তোমার জন্য তখন অ্যান্সার হবে শুধু এইটুকু জায়গার ক্ষেত্রফল। এইটুকু জায়গাতে যা আছে সেটা বের করে দিতে হবে। তখন এই বিন্দুটা 0 0 জানো, এটা জানো 3 তে 0, এটা আবার জানো হচ্ছে 0 তে 3, তারপর অঙ্ক শেষ। তারপরে তুমি হাফের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, অথবা হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলেও চলে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে আমার জন্য বেস। বেজের দৈর্ঘ্য 3 একক, হাইটের একক 3, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 3, তার মানে বেসিক্যালি 9/2 ইউনিট। শেষ, যেভাবে খুশি তুমি করতে পারো। সো আজকের মতো এইটুকুই। এই পর্যন্ত যতগুলো লেকচার গেছে আশা করি তুমি খুব ভালো করে সলভ করে নিবা।
অল দ্য বেস্ট। হ্যাঁ, তোমার একটা কোয়েশ্চেন হতে পারে এখানে কি এক্স আর ওয়াই অক্ষের ছেদবিন্দুগুলো করে দেখাবো না? হ্যাঁ, তুমি এক লাইনে করে দেখাই দিবা 1 2 3 4 প্রত্যেকটার এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু, কারণ এটা ইউজ করে তুমি লেখচিত্রটা আঁকছো এবং এই কথাগুলোর পাশেই লেখচিত্রটা দিয়ে দিবা নেক্সট পেজে এবং তারপরে বা লেখচিত্র থেকে সমাধানটা দেখাবা। ঠিক আছে, সো আজকের মতো এইটুকুই। অল দ্য বেস্ট।